বাইরে চলে যাবি নি এবার? ক্ষেত করতে কার না ভালো লাগে? আমাদের তো অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসার সবাই ক্ষেত করতে ভালোবাসে। এদিকে যেহেতু আমার আব্বু ঢাকায় থাকে, এ কারণে আব্বু সবসময় আসা হয় না। তবে আব্বু যখন আসে একটা না একটা কাজে লাগেই থাকে। এর জন্য আজকে বসছে ক্ষেত করতে। ক্ষেত করতে বলতে অনেকগুলো মরিচ গাছ একসাথে লাগায় রাখা হয়েছিল। আজকে সেগুলো আব্বু সরায় সরায় লাগাচ্ছিল। তো দেরি না করে চলো আমার ভিডিওটা শুরু করা যাক। দিস ইজ অনিশা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সব? তো অনেকদিন হয়ে গেছে আমার ব্লগের ভিডিওগুলো আপলোড করা হয় না, তো ভাবলাম আজকে আপলোড করবে। আজকে বলতে কি পরপর আমি ব্লগের ভিডিওগুলো আপলোড করবো, কারণ অনেকগুলো ব্লগ আমার জমে গেছে। আর এদিকে আমার ফোনের স্টোরেজও ভরে যাইতেছে এতগুলো ব্লগের, মানে সামলাইতে পারতেছে না এতগুলো ভিডিও। এর জন্য আমি এক এক করে ভাবছি আপলোড করে ফোনটা খালি করে ফেলবো। এরপরে আমি উদ্যোগ নেব নতুন একটা ব্লগ শুট করার জন্য। তো অবশ্য আমার রিসেন্ট ব্লগ বলতে মানে তখনই যে মানে যখন শুট করবো তখনই আপলোড করবো এমন ব্লগ আসবে কোরবানি ঈদের সময় ইনশাল্লাহ। তখন কোনো লেট হবে না যে আগের ভিডিও এখন ছাড়ছি বা এখনের ভিডিও পরে ছাড়ছি, মানে যাই হোক এমনটা হবে না। তো কুরবানি ঈদ এখনো আসলো না, এখনই আমি কুরবানি ঈদ নিয়ে পড়ে আছি, কি আর বলবো। এর মাথা গেল। তো এগে গেলে ভয়েস দিয়েও শান্তি নেই, ভয়েসের মাঝখানেও ঢুকে যায়, ভিডিওর মাঝখানেও ঢুকে যায়। তো এদিকে আমাদের বাড়ির আশেপাশে পুরো জঙ্গল, মানে জঙ্গল কি বলবো, মানে আমাদের পাশে দাদা বাড়ির থেকে জঙ্গল কমই আছে। মানে আমাদের পাশে এক দাদা দাদি থাকে, তাদের মানে বাসার গাছপালা দেখলে তোমরা তো অজ্ঞান হয়ে যাও। আস্তাগফিরুল্লাহ আল আযীম। 100টার মতো কলা গাছ, 100টার মতো গাছ গাছের, মানে কি বলবো পুরো বাড়িটাই দেখা যায় না, এত গাছপালা। সেই তুলনায় আমাদের বাসায় কমই আছে। আজকে প্রচুর বকবক করছি, তো এটা নেক্সট পার্টে তোমাদের সাথে পুরাটা শেয়ার করবো। শেয়ার কি করবো, বকবক করতে করতে আমার ব্লগ শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।